এটা কখনো চিন্তা করে দেখেছো আমরা পৃথিবীতে যে নানা ধরনের জীবজন্তু দেখতে পাচ্ছি, এই সমস্ত জীবজন্তু এলো কোথা থেকে? তোমাদের মনে এই প্রশ্নটা তো বারবার এসেছে। আমরা মানুষেরা প্রথম থেকে এমন ছিলাম, না কোনো আশীর্বাদের ফলে এমন ভাবে আমরা জন্ম নিয়েছি? জীবন শুধু তোমার জন্যই নয়, এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর জন্মটাও একটা রহস্যজনক ছিল। উত্তর হলো না, এই সম্পূর্ণ গ্যালাক্সি একটা রহস্যজনক। আজকে মানুষেরা নিজের বুদ্ধি আর ক্ষমতা দিয়ে যা কিছু করতে পারছে সেটা কোটি কোটি বছরের বিকাশের ফলে এসেছে। কিন্তু একটা প্রশ্ন তো রয়েই যায়, এই যে জীবজন্তু এরা বাইরে থেকে এসেছে না পৃথিবীতেই উৎপন্ন হয়েছে? আর এত সব কিছু হলো কিভাবে? বন্ধুরা, প্রশ্ন তো অনেক আছে, আর এর মধ্যেই লুকিয়ে আছে অনেক রকমের রহস্য। এই সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে। চলো শুরু করা যাক। জীবন যেটা পৃথিবীতে উৎপন্ন হয়েছে সেটা পৃথিবীর সমস্ত কোনায় কোনায় বর্তমান আছে, যেটা পৃথিবীর সমস্ত জায়গায় বেড়েই চলেছে। আজকে এই সমস্ত প্রাণীদের মধ্যে আমরা মানুষেরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। এর থেকে একটা জিনিস তো বুঝতে পারা যায় যে এই সময় সমস্ত প্রাণীরা যারা ভোজনের জন্য লড়াই করে চলেছে, আর অন্যদিকে মানুষেরা মঙ্গল গ্রহতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিজ্ঞানীরা এটা মনে করেন যে পৃথিবীতে মানুষের উৎপত্তি হওয়া একটা ম্যাজিক ঘটনা ছিল, যেটা 4.5 আরব বছর আগে ঘটেছিল। আমরা এত বছর ধরে এত বিকাশ কেমন ভাবে করলাম, চলো জানা যাক। মানুষ নানা রকম প্রযুক্তি আবিষ্কার করেছে, আজকে আমাদের কাছে সমস্ত কিছু আছে। সহজ ভাষাতে বলা যায় আজকে মানুষ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী। কিন্তু আমাদের জীবনের বিকাশ অনেক কঠিন ছিল আর রোমাঞ্চকর ছিল। আজকে এই ভিডিওতে তোমাদেরকে সময়ে পেছনে নিয়ে যাব। আমাদের পৃথিবী কেমন ভাবে একটা আগুনের গোলা থেকে আমাদের বসবাসের উপযুক্ত হয়ে ওঠে, আর কেমন ভাবে আমরা জীবনের শুরু থেকে আজ পর্যন্ত বুদ্ধিমান জীব হয়ে উঠেছি। চলো এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা কয়েক বিলিয়ন বছর পিছিয়ে যাই। আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী শুধু একটা আগুনের গোলা ছিল। চারিদিকে গ্যাস আর ধুলাতে সমস্ত পৃথিবী ঢেকে রেখেছিল, যেটা দেখে কোনোভাবেই মনে হয়নি আমাদের পৃথিবীতে মানুষেরা এত বিকশিত হবে। বিজ্ঞানীরা এটা মনে করেন যে এই সময় জলের মধ্যে কিছু সূক্ষ্ম জীবের জন্ম হয়েছিল। কিন্তু এই জীবগুলি এসেছিল কোথা থেকে? এই প্রশ্নের উত্তর তো বিজ্ঞানীদের কাছে এখন নেই। কিছু বিজ্ঞানীরা মনে করেন যে জীবন উল্কাপিণ্ডর সাথে অন্য গ্রহ থেকে পৃথিবীতে এসেছিল। অনেক বিজ্ঞানীরা মনে করেন যে জলের মধ্যে অনেক রাসায়ন মিশার ফলে এই সমস্ত জীবের উৎপন্ন হয়েছিল। কিন্তু অনেক থিওরি থেকে এটা প্রমাণ হয় যে জলের মধ্যে জীবন সিঙ্গেল সেল রূপে জন্ম নিয়েছিল। এই সমস্ত সিঙ্গেল সেলই আমাদের পূর্বপুরুষ। আর এই সময় এই সেলগুলির মধ্যে ডিএনএ উৎপন্ন হয়েছিল, আর এই সেলগুলো বিভক্ত হয়ে জিনের মাধ্যমে সৃষ্টি করে অপত্য কোষের। আর এমন ভাবে সম্পূর্ণ পৃথিবীতে জীবনের উৎপত্তি বেড়েছিল। এই সেলগুলো নিজের মতন অপত্য কোষ তৈরি করা শুরু করে দিয়েছিল, আর নিজেদের অনেকগুলো কপি তৈরি করে নিয়েছিল। এটা একটা অবাক করা ঘটনা ছিল। আর এই কপি করার ফলে জীবন বিকাশের দিকে অগ্রসর হয়েছিল, আর এই সেলগুলো আর একটা নতুন জিন তৈরি করতে সক্ষম হয়েছিল। আর এমনটা যদি না হতো তাহলে জীবন কখনোই শুরু হতো না। 2 বিলিয়ন বছর ধরে এমনটাই চলতে থাকে। পুরনো কোষগুলি নতুন কোষিকা তৈরি করতে থাকে, আর নতুন কোষগুলোর মধ্যে পুরনো কোষগুলির তুলনায় উন্নতি লক্ষ্য করা যায়। একবার একটা অবাক করা ঘটনা ঘটে। এই পুরনো সেলগুলি নিজেরা একত্রিত হয়ে একটা বিশাল বড় কোষিকা রূপান্তরিত করে, আর ওই 2 রকম ইনফরমেশন যুক্ত কোষিকা একসাথে যোগ হয়ে এমন একটি কোষিকা তৈরি করে যার মধ্যে এই 2 রকমের ইনফরমেশন মজুদ ছিল। আর এমনটাই কয়েক বছর ধরে হতে থাকে। ওই সেলগুলির মধ্যে মিউটেশন হতে থাকে, আর যেগুলির মধ্যে মাল্টি সেলুলার অর্গান দেখা যায়। জীবন আস্তে আস্তে উন্নত হতে থাকে। জিন ইনফরমেশন ট্রান্সফার হতে হতে আরো অনেক উন্নত হতে থাকে, যার ফলে জলেতে নতুন ধরনের জন্তু তৈরি হয়েছিল। আর এই প্রজাতির জীবনগুলো আমাদের পূর্বপুরুষ ছিল, যেগুলোর মধ্যে প্রথম দিকে প্রকৃতি চোখ দেয়নি। এগুলো অন্ধ ছিল, কিন্তু এখন সময় এসে গেছে নিজের আত্মরক্ষা করার, এদের চোখ বিকশিত করার। এমনটা হতে এদের 2 কোটি বছর সময় লেগেছিল। এই সেলগুলি এমন ধরনের সেল তৈরি হয় যারা প্রকৃতিকে দেখতে পায়। এখন এই প্রাণীগুলো রঙিন দুনিয়াকে দেখতে পেয়েছিল। আমাদের পূর্বপুরুষের চোখ তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু এখন প্রয়োজন ছিল এই সমস্ত জীবগুলো যা দেখছিল সেই ইনফরমেশন গুলো স্টোর করার জন্য একটা মাথার। এরপর মাথা বিকশিত হতে থাকে। এই সময় আমাদের পূর্বপুরুষেরা মাছের আকৃতি ধারণ করে মাথা তৈরি হয়ে গিয়েছিল। তাই আমাদের মাথা এখন ছোট ছোট ডিসিশন আর ইনফরমেশন গুলো প্রসেস করতে থাকে। কিন্তু প্রথমে আমরা যেমন বললাম, সেলগুলির বিকশিত হওয়ার ফলে, সেলগুলির মিউটেশন হওয়ার ফলে নতুন নতুন অনেক প্রজাতির প্রাণীতে বিভক্ত হয়ে যায়, যেগুলির মধ্যে কিছু ভয়ানক ছিল। এই সমস্ত ভয়ানক প্রজাতিগুলো শিকার করতে লাগে। এখন আমাদের বেঁচে থাকার জন্য এই ভয়ানক প্রাণীগুলি থেকে আত্মরক্ষা করতে হবে। আমরা এখন বিকশিত হয়ে নিজের চামড়াকে অনেক শক্ত করে নিয়েছি যাতে আমরা বিপদ থেকে রক্ষা পাই। কিন্তু শিকারীগুলো বিকশিত হচ্ছিল, ওদের থেকে বাঁচার জন্য আমরা গভীর জলে থাকা শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেখানে অক্সিজেনের মাত্রা কম ছিল। সেই জন্য আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য আজ থেকে 375 মিলিয়ন বছর আগে আমরা এমন করলাম যেটা অন্য প্রাণীরা করেনি। অক্সিজেন কম হওয়ার জন্য আমরা নিজেদের মুখে জলের বাইরে করে নিয়ে এলাম। জলের
শরীরের বাইরে এসে আমরা কিছু হাওয়া নিচ্ছিলাম, যার ফলে আমাদের শরীরে একটা নতুন অর্গান ফুসফুসের সৃষ্টি হয়। এখন আমরা জল আর স্থল দু জায়গাতেই থাকা শুরু করে দিই। এখন আমরা হাওয়া আর জলে দু জায়গাতেই শ্বাস প্রশ্বাস নিতে সক্ষম হয়ে যাই। আজ থেকে 365 মিলিয়ন বছর আগে আমরা জল থেকে উপরে এসে একটা নতুন দুনিয়া দেখেছিলাম। এই সময়টা একটা অবাক করা সময় ছিল, যখন আমরা জল থেকে উপরে এসে মাটিতে থাকা শুরু করি। এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল আর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনও ছিল, কিন্তু এখানে সূর্যের তাপ অনেক বেশি ছিল, এই জন্য আমাদের চামড়া আরো মোটা হতে থাকে। এখন আমরা মাটিতে বেঁচে থাকা শিখে নিয়েছিলাম। আমাদের পূর্বপুরুষেরা নিজের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিম দিত, যার ফলে নতুন প্রজন্ম জন্ম নিত। আর এই নতুন দুনিয়ার ইনফরমেশন স্টোর করার জন্য আমাদের মাথা আরো বিকশিত হতে থাকে। কিন্তু এই মাটিতে জীব বলতে শুধু আমরাই ছিলাম না, এই মাটিতে জীব আরো অনেক প্রজাতির ছিল, যাদের সাথে আমাদের খাবারের জন্য লড়াই করতে হয়। এই সময় লড়াই করার জন্য আমাদের শরীরে জেনেটিক আরো বিকশিত হতে থাকে, আর যার ফলে আমাদের মুখ আর শরীর আরো শক্তিশালী হয়ে ওঠে, আর আমরা ওদেরও শিকার করতে থাকি। কিন্তু সবকিছু একই রকম চলে না, প্রকৃতি অন্য কিছু চাইছিল। আজ থেকে 250 মিলিয়ন বছর আগে সাইবেরিয়াতে গরম লাভা পৃথিবীর থেকে বের হতে থাকে। পৃথিবীর মধ্যে জমে থাকা লাভা বের হওয়ার ফলে আর সম্পূর্ণ পৃথিবী গরম আগুনের গোলাতে পরিণত হয়ে যায়। আর এই সময় পৃথিবীর মধ্যে 95% জীবজন্তু গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। বেঁচে থাকা 5% প্রজাতির মধ্যে আমাদের পূর্বপুরুষেরা ছিল, আর বাকি সমস্ত এমন জীব বেঁচে ছিল যেগুলো আগে গিয়ে ডাইনোসরে রূপান্তরিত হয়ে যায়। পৃথিবীতে সব ঠিক হয়, এখন আমরা বিড়ালের মতন আকার ধারণ করি। এখন আমরা নিজেদেরকে মাটিতে ঘষে ঘষে চলি না, আমাদের পা সৃষ্টি হয়েছিল, সেই জন্য আমরা পায়েতে চলতে থাকি। আমরা প্রকৃতির কাছে অনেক মার খেয়েছি, তাই আমরা বিকশিত হতে পেরেছি। কিন্তু আমরা শুধু একাই ছিলাম না, অন্য একজনও ছিল যাদের এখন এই দুনিয়াতে রাজত্ব চলতো, যেগুলো হলো ডাইনোসর। এখন এদেরই রাজত্ব ছিল। এখন যদি আমাদেরকে বেঁচে থাকতে হয়, তাহলে এদের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। ডাইনোসরের বিকাশ আমাদের থেকে অনেক তাড়াতাড়ি হয়েছিল, এই জন্য এরা অনেক বড় আর খতরনাক ছিল। এদের থেকে বাঁচার জন্য আমাদের সাইজ আরো ছোট হতে থাকে। এখন আমরা ছুঁচার মতন দেখতে লাগি, আর আমরা মাটিতে গর্ত বানিয়ে থাকতে শুরু করি। আমাদের শরীরে লোমে ভর্তি ছিল। এই সময় যদি আমাদের ঠান্ডা লাগতো, তাহলে আমাদের লোমগুলো দাঁড়িয়ে যেত, আর হাওয়া আমাদের এই লোমেতে আটকে যেত, আর যার ফলে আমরা এই ঠান্ডা থেকে বেঁচে থাকতে পারি। অনেক সময় দেখবে ঠান্ডা লাগলে আমাদের লোম দাঁড়িয়ে যায়, কিন্তু আমাদের এখন আর সেটার কোনো প্রয়োজন হয় না, কারণ আমরা এখন শরীরকে ঢাকার জন্য বস্ত্র বানিয়ে ফেলেছি, আর সেই কারণে আমাদের শরীর থেকে লোম কমে যাচ্ছে। ঠিক আছে, যেটা বলছিলাম সেখানে ফিরে যাওয়া যাক। সময় যদি কিছু ভালো হয়েছে, সেটা হলো ডাইনোসর। ওদের জন্যই আমাদের কাছে আছে একটা শক্তিশালী মাথা আর পাওয়ারফুল সেন্সেস। এর আগে আমাদের পূর্বপুরুষেরা ডিম দিত, কিন্তু সময়ের সাথে সাথে এরা জীবন্ত বাচ্চার জন্ম দেওয়া শুরু করে। এখন বাচ্চার বিকাশ শরীরের বাইরে নয়, শরীরের ভিতরেই হওয়া শুরু করে দেয়। আর এই বাচ্চাদের বিকশিত হওয়ার জন্য আমাদের স্পিড গ্ল্যান্ড মেমোরি গ্ল্যান্ডে ট্রান্সফার হয়ে যায়, যার ফলে আমরা দুধ খাইয়ে বাচ্চাদেরকে মানুষ করতে পারি। এই ছোট একটা কোশিকা থেকে আমাদের মানুষে পরিণত হওয়ার আমাদের জন্য একটা বিরাট বড় উপলব্ধি ছিল। এই ছোট একটা জীব থেকে 4000 প্রজাতি বিকশিত হয়। একটা ছোট ইঁদুর থেকে শুরু করে বড় ডাইনোসর পর্যন্ত সৃষ্টি হয়েছে, এমনকি মানুষও সৃষ্টি হয়েছে। এখান থেকে ম্যামলসের জীবন শুরু হয়, কিন্তু এখনো পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব ছিল। কিন্তু এই সময় একটা বিরাট বড় ঘটনা ঘটে। আজ থেকে 65 মিলিয়ন বছর আগে এই সময় গ্যালাক্সি থেকে একটা মাউন্ট এভারেস্টের মতন উল্কাপিণ্ড পৃথিবীতে আসে, আর পৃথিবীতে ধাক্কা লাগে। এই উল্কাপিণ্ড ধাক্কা লাগার ফলে একটা মহাবিনাশের সৃষ্টি হয়। সমস্ত পৃথিবী ধূলিকণাতে ভরে যায়, আর সমস্ত জায়গায় আগ্নেয়গিরি উঠে আসে। বড় বড় ভয়ানক ভূমিকম্পের সৃষ্টি হয়, আর যার ফলে ডাইনোসর গুলো পুড়ে ছাই হয়ে যায়। এই সময় আমাদের কাছে একটাই উপায় ছিল, মাটির মধ্যে গর্ত করে বেঁচে থাকার। আর এই কাজে আমরা প্রথম থেকেই উন্নত ছিলাম, আর আমরা এই কাজটাই করি। পৃথিবীতে সমস্ত বড় বড় প্রজাতি শেষ হয়ে গিয়েছিল, আর শুধু ছোট ছোট জীবেরাই বেঁচে ছিল, যাদের মধ্যে আমরা একটা ছিলাম। এই সময় আমাদের পূর্বপুরুষেরা আরশোলা খেয়ে বেঁচে থাকতো। ধীরে ধীরে খাবারের পরিমাণ কমতে থাকে, আর এই সময় জীবনকে বাঁচিয়ে রাখার জন্য শরীরকে বিকশিত করতে থাকে, আর বান্দরে পরিণত হয়, যার ফলে এই বান্দর গাছে উঠতে সক্ষম হয়ে যায়, আর গাছে উৎপন্ন ফল খেয়ে এই বান্দরেরা বেঁচে থাকা শুরু করে। আর এই বান্দর থেকে অস্ট্রেলোপ্যাথিক এপস এর জন্ম হয়। এই সময় আফ্রিকার মাটি ধাক্কা লাগার ফলে হিমালয়ের সৃষ্টি হয়, যার ফলে সমুদ্র থেকে আসা হাওয়া বন্ধ হয়ে যায়, চারিদিকে শুকিয়ে গিয়েছিল। আর এই এপস গুলো খাবার খেয়ে বেঁচে থাকার জন্য দু পায়ে চলা শুরু করে দেয়, যার ফলে অনেক দূরে যেতে পারে আর খাবারের সন্ধান করতে পারে। এর ফলে আজ থেকে 15 লাখ বছর আগে আমাদের পূর্বপুরুষ হোমো হ্যাভেলিসের জন্ম হয়। এরা অস্ট্রেলোপ্যাথিকের থেকেই বিকশিত হয়েছিল, আর এদের উচ্চতা আরো বেড়ে গিয়েছিল, আর এরাই পাথরের ব্যবহার শুরু করে। পরে এদের থেকে বিকশিত হয়ে হোমো এরেক্টাসের জন্ম হয়, যারা হোমো হ্যাভেলিসের থেকে আরো অনেক বুদ্ধিমান ছিল। এই প্রজাতি এই সময় আফ্রিকার থেকে বেরিয়ে
গিয়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে যায়। এই সময় জঙ্গলের দাবানলের কারণে মানুষেরা পোড়া মাংস খাওয়া শুরু করে আর আগুনের ব্যবহার শিখে। কিন্তু এক সময় সমস্ত পৃথিবীতে বরফ পড়ে আর মানুষেরা এই আগুন জ্বেলে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়। কিন্তু এই বরফ বৃষ্টির শেষ সময় পর্যন্ত আমরা নিজেরা বেঁচে থাকতে অসক্ষম হয়ে যাই আর মানুষের এত রকম প্রজাতি ধ্বংস হয়ে যায় আর আমরা মডার্ন মানুষেরাই সার্ভাইভ করতে পারি। এরপরে আস্তে আস্তে সময় বের হয় আর আমরা ভাষার আবিষ্কার করি আর কাপড় বানাতে শিখি আর শিল্পকলার সৃষ্টি করতে থাকি। আমাদের জীবনের শুরু কেমন ভাবে হয়েছিল এই জিনিসটা এই ছোট একটা ভিডিওতে দেখানো অসম্ভব, কিন্তু তবুও চেষ্টা করলাম। কিন্তু আমার মনে একটা কোশ্চেন জেগে উঠেছে, আমাদের পৃথিবীর মতো যে সমস্ত অন্য গ্রহগুলো আছে সেখানে আমাদের মতো মানুষ জন্ম নেবে, না তারা আমাদের থেকে একদম আলাদা হবে? এলিয়েনের কথা যে আমরা জেনেছি সেটা কি সত্যি? কমেন্ট করে বলো।